This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল সুপ্রিম শুনানি, তার আগে টিভি9 বাংলার সবচেয়ে বড় ব্রেক, নাইট পার্টি রহস্য। যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, সিবিআই নজরে এবার কেবি হোস্টেলের নাইট পার্টি। ঘটনার দিন রাতে সেই পার্টি হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছেছিল এমার্জেন্সি বিল্ডিং এও, জানিয়েছেন কর্তব্যরত নার্সরাই। বলছে সূত্র, সেই পার্টিতে ছিলেন অর্থোপেডিক ডাক্তারদের একাংশ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ঘটনার দিন কোন কোন অর্থ ডাক্তাররা ডিউটিতে ছিলেন, ডিউটি রোস্টার খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, বলছে সূত্র। আরো একটা খবর ব্রেক করলাম আমরা। কোন এটা পরিষ্কার যে একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছিল, এবং এই বড়সড় ষড়যন্ত্র একজন দুজন তিনজনের ব্যাপার নয়, একটা বড় গ্যাং অপরাধ চক্র তারা মিলে করেছিল। বিচার আমরা যখন বলছি বিচার চাই, তখন কিন্তু 7 দিনের মধ্যে ওই একজনের ফাঁসি বা একজনের এনকাউন্টার এটা চাইছি না। আমরা বিচার চাই মানে বোঝাতে চাইছি এই যারা এই সব অপরাধ চক্র এই গ্যাংস্টারদের তৈরি করেছে, যাদের হাত ধরে তৈরি হয়েছে, এবং যাদের হাত দিয়ে আজকে সন্দীপ যদি জেলে থাকে, এই অভিক বিরূপাক্ষরাও যদি জেলে থাকে, আরো অভিক বিরূপাক্ষ বা অন্য কোনো নাম দিয়ে অপরাধ চক্র চালানো হবে। মাথাগুলো যদি বাইরে থাকে, এই সমগ্র মাথাটাকে, এই সিস্টেমটাকে বদলাতে হবে, মাথাগুলোকে ধরতে হবে। যদি মহামান্য উচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের, তারা যদি সিবিআইকে বলেন যে এই এভিডেন্স যে নষ্ট করা হয়েছে সেই ব্যাপারটাও সিবিআই তদন্ত করে দেখবে, সিবিআই তৈরি আছে, সিবিআই সেটাও করতে পারবে। এবং আমার মনে হয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কিছু মানে প্রতিবাদী যারা অলরেডি সুপ্রিম কোর্টের দরজায় নক করেছেন যে এই এভিডেন্স ট্যাম্পার করার যে প্রচেষ্টা 14 তারিখের যে ঘটনাটা ঘটেছিল সেটাও সিবিআইকে দেওয়া হোক। আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাও সিবিআইকে দেবেন, এবং যখন এই সমস্ত কাজগুলো সিবিআই কমপ্লিট করতে পারবে, তখনই একটি কনক্লুসিভ রিপোর্ট, একটা প্রকৃত স্বচ্ছ ছবি সিবিআই সবার সামনে তুলে ধরতে পারবে। ওই যে বললাম, একের পর এক খবর ব্রেক করছে আমরা টিভি9 বাংলা। সিবিআই নজরে এবার কেবি হোস্টেলের নাইট পার্টি, বলছে সূত্র। ঘটনার দিন রাতে সেই পার্টির হই হুল্লোড়ের আওয়াজ নাকি পৌঁছেছিল এমার্জেন্সি বিল্ডিং এ, বলছে সূত্র। দেখুন সৌরভ দত্তের প্রতিবেদন। সূত্র বলছে, সিবিআই নজরে এবার কেবি হোস্টেলের নাইট পার্টি। ঘটনার দিন রাতে সেই পার্টির হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছে গেছিল এমার্জেন্সি বিল্ডিং এও, জানিয়েছেন কর্তব্যরত নার্সরাই। সেই পার্টিতে ছিলেন অর্থোপেডিক ডাক্তারদের একটা অংশ। ঘটনার দিন কোন কোন অর্থ ডাক্তাররা ডিউটিতে ছিলেন, ডিউটি রোস্টার খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, বলছে সূত্র। হারিম করা খুন ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের গোয়েন্দাদের আতশকাচের তলায় অর্থোপেডিক বিভাগ। তদন্তের গতিবিধি, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দেখে এমনই মত আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একাংশের। তাদের বক্তব্য, গত কয়েকদিনে জিজ্ঞাসাবাদ যে দিকে এগিয়েছে তাতে কোনো না কোনোভাবে অর্থোপেডিকের যোগসূত্রের ওপরে বিশেষ নজর রয়েছে গোয়েন্দাদের, এমনটাই মনে হয়েছে জিজ্ঞাসাবাদে সামিল হওয়া চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের একাংশের। কেন এটা মনে হলো? তারা বলছেন যে বেশ কিছু ঘটনাক্রম রয়েছে। সেই ঘটনাক্রমের মধ্যে 8ই আগস্ট রাতে কেবি হোস্টেলের ছাদ, সেই কেবি হোস্টেলের ছাদের পার্টি যেমন রয়েছে, তেমনই মেন বয়েজ হোস্টেলেও পার্টি চলছিল। তেমনটাই জানাচ্ছেন ফিমেল মেডিসিনে কর্মরত নার্সদের একাংশ। তাদের বক্তব্য ছিল যে এই যে পার্টি চলছিল, সেই পার্টিতে সাউন্ড সিস্টেম যোগে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, হই হুল্লোড়ের আওয়াজ আসছিল, রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটছিল, তা সত্ত্বেও পার্টি বন্ধ হয়নি। তাহলে কি কর্তৃপক্ষের মদত ছিল সেই সমস্ত পার্টি অর্গানাইজ করার ক্ষেত্রে? বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে যেখানে অর্থোপেডিক সার্জন, আর আরজিকর মেডিকেল কলেজের সূত্র বলছে এই পার্টিগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের একাংশ। ওই যে বললাম, একটার পর একটা খবর ব্রেক করছি আমরা। একটা খবর ব্রেক করলাম, দ্বিতীয় খবর সেগমেন্ট বন্ধ লিফট রহস্য। সেমিনার রুমে কি ক্রাইম সিন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন সিবিআইয়ের কাছে।
সেমিনার রুমই কি ক্রাইম সিন? কোটি টাকার প্রশ্ন এই মুহূর্তে সিবিআই এর কাছে। সূত্র বলছে সিবিআই নজরে রয়েছে অর্থোপেডিক ওয়ার্ডের ফ্লোর ম্যাপও। 8 তলা স্পেশাল সার্জারি বিভাগের ওটি বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। ভালো করে শুনবেন তথ্যগুলো। সার্জারি বিভাগের ওটি বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, আর ওই ওটির পাশে লিফট দিয়েই এমডিআর ওয়ার্ডে যাওয়া যায়। এই এমডিআর ওয়ার্ডটা কোথায় বলুন তো? সেমিনার রুমের ঠিক পাশেই। ঘটনার দিন গভীর রাতে কি ওই লিফট ব্যবহার করা হয়েছিল জানতে তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা, বলছে সূত্র।